আচ্ছা, আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে, ঠিক আছে? আর্টিকেল বানান কে বলতে পারবে? আর্টিকেল কে পারবে তোমাদের মধ্যে? আর্টিকেল আজকে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। আর্টিকেল কে বলতে পারবে? আর্টিকেল, আর্টিকেল, ARTICLE। তাহলে কি বললাম? ARTICLE, আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কাকে বলে আমরা বলবো? আর্টিকেল আমরা কাকে বলে? দেখো, আর্টিকেল আমরা জানি কত প্রকার, কি কি আমরা সবাই মোটামুটি শিখেছি। তাহলে আর্টিকেল হচ্ছে এমন জিনিস যে যা হচ্ছে মোটামুটি তোমার একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল কি যদি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? যে ধরো কোনো একটা নাউনের তাকে বোঝাতে, নাউনের পূর্বে কিন্তু আর্টিকেলটা বসবে, প্রোনাউনের পূর্বে, নাউনের পূর্বে আর্টিকেলটা বসবে। এই আর্টিকেলকে আমরা দুভাগে জানি, দুভাগে। কি কি? এ, অ্যান আর দি। সরি, মানে এ অ্যান্ড দি তো আর্টিকেল তিনটে আমরা জানি। মানে আর্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, তার নিচে বা তার আন্ডারে থাকবে কি? এ অ্যান্ড দি। আর দুভাগে ডেফিনাইট আর ইনডিফিনাইট। ডেফিনাইট আর হচ্ছে ইনডিফিনাইট। তোমরা বইতে পড়েছো ডেফিনাইট কি আর ইনডিফিনাইট কি, পড়ে গেছে। তাহলে ইনডিফিনাইট দেখো, আমরা যে কাউন্টেবল হলে, কাউন্টেবল মানে যেটা কাউন্ট করা যায়, কোনো কিছু গোনা যায়, ঠিক আছে, সেই রকম হলে আমরা কি করব? যেটা গুনতে পারছি। যদি আমি তোকে বলি একটি পেন, একটি পেন, একটি বই, তাহলে কি বোঝা যাচ্ছে যে একটাই, একটাই। বা একটা ডিম, অ্যান এগ, অ্যান এগ, একটা ডিম, একটা পেঁচা, অ্যান আউল, একটা পেঁচা, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? এ আর অ্যান কি বলছে? বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা আছে, একটা গোনা যাচ্ছে, গুনতে পারছি। আমি বলি পাহাড়, পাহাড়, ঠিক আছে। তাহলে এখানে কি হয়? ধরো আমি যদি তোমাকে বলি যে এইগুলোকে আমরা অনির্দিষ্ট করে দিচ্ছি আর নির্দিষ্ট করে দিচ্ছি। আমরা একটা জায়গায় ভুল করেছি, আবার বলে দিই, তুমি শোনো। কাউন্ট করা যাচ্ছে, কাউন্ট করা যাচ্ছে না, আমি সেটা বলেছি। কিন্তু ডেফিনেট আর ইনডিফিনাইটের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই। কাউন্ট করাটা একটা আলাদা হলো, আর কাউন্ট না করাটা একটা আলাদা হলো। ডেফিনেটে কি হচ্ছে? ডিফাইন করছি। ডেফিনেট হচ্ছে এটাই যে ধরো নির্দিষ্ট করে দিচ্ছি, আর ইনডিফিনাইটে কিন্তু নির্দিষ্ট করছি না, নির্দিষ্ট করছি না। আমি তো বলি একটা বিড়াল, আমি কিন্তু গুনতে পারছি, কাউন্টেবল হচ্ছে, কাউন্ট করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা বিড়াল বলছি, তাহলে একটা বিড়াল কোন বিড়াল? বলছি না, বলছি না। তাহলে এটা কিন্তু আমি বুঝতে পারছি না, নির্দিষ্ট নয়, এটা কিন্তু অনির্দিষ্ট। তাহলে এক এক অনির্দিষ্ট, এটা হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট। আমি যদি বলি ডেফিনাইটের ক্ষেত্রে কি করব? ধরো কোনো একটা বললাম দি দিব, ডেফিনাইটে কি হবে? দি বলা হবে। দি দিয়ে ধরো দি সান, সূর্য, সূর্যটি। দ্য মুন, ঠিক আছে, টি। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে যে হিমালয়, হিমালয়, যে হিমালয় তো একটাই, হিমালয়, চাঁদ একটা, সূর্য একটা, নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে আমরা কি পড়লাম? কাউন্টেবল পড়লাম, আর কাউন্ট করা যায় না সেটা বুঝলাম। ডেফিনাইট বললাম, ইনডিফিনাইট বললাম। ইনডিফিনাইট মানে কি? ইনডিফিনাইট মানে কি বললাম? ইনডিফিনাইট মানে হচ্ছে, এখানে দেখো, ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। দি, দি বলছি, এইটা, এটা, এই পেন, এই পেনটা, তাহলে এটা হচ্ছে কি? নির্দিষ্ট। আর অনির্দিষ্ট হলে কি হবে? একটা ডিম, একটা বেড়াল, একটা ছেলে। কোন ছেলে, কে, কোন বেড়াল, কোন কুকুর, কেউ যায় না। তাহলে এটা, হ্যাঁ, একটা ফোন। তাহলে এইভাবে কিন্তু আমি বুঝতে পারছি যে কোনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। ওকে, ইয়েস, একটা ল্যাপটপ। তাহলে আমরা এখানে আমরা এ বললাম, অ্যান বললাম, কোনটা এ বসবে, কোনটা অ্যান বসবে। আচ্ছা, প্রোনাউনের আগে কিন্তু ওখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ওখানে কিন্তু আর্টিকেল কিন্তু বসবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, করুন। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের অ্যান আর কোথায়, অ্যান কি, এ কি? অ্যালফাবেট কটা আছে? বর্ণমালা, বর্ণমালা, একটা বর্ণ, একটা বর্ণ, একটা বর্ণ, লেটার, লেটার মানে বর্ণ। আমরা আগের ভিডিওগুলোতে এগুলো আবার বলবো, বা পরে সামনের ভিডিওতে আগে বলবো, এগুলো আগে বলেওছি যদিও। তাহলে একটা একটা যদি আমি যদি বলি একটা ফুল দিয়ে তো অনেকগুলো, মানে একটা ফুল, কয়টা ফুল জুড়ে তো একটা মালা হয়। তাহলে আমি বলছি একটা বর্ণ। তাহলে অনেকগুলো বর্ণ হলে কি হবে? বর্ণমালা বা অ্যালফাবেট। লেটার মানে বর্ণ,
তাহলে এই বর্ণমালা কতগুলো থাকে? 26টা বর্ণ থাকে। তার মধ্যে 5টা কি হয়? 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট। ভাওয়েল কি? এ ই আই ও ইউ। এ ই আই ইউ, মানে এই 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। ব্যাস গল্প শেষ, 26টা আমাদের হয়ে গেল, রাইট? তাহলে আমরা কি পড়লাম? ইনডিফিনাইট, ডেফিনাইট, আর কি বললাম? তার মধ্যে এ অ্যান্ড দি বললাম। কোথায় দি বসছি? নির্দিষ্ট করতে হলে দি বসছি। বা আবারও বলছে, ধরো দি বলছে আমাদের বিশেষ্য পদের আগে দি বসছে, মানে নাউনের আগে বিশেষ্য আমরা বলছি। গঙ্গার আগে দি বসছে, আরবিয়ান সি আগে দি বসছে, হিমালয়ের আগে দি বসছে, তারপর হচ্ছে ধরো টাইটানিক আগে দি বসছে, টেলিগ্রাফ পত্রিকার আগে দি বসবে, আরও কি হচ্ছে সূর্যের আগে, চাঁদের আগে, ঠিক আছে, কোনো জাতির আগে বা কমিউনিটির আগে, যেমন ধরো হিন্দু, মুসলিম, ইন্ডিয়ান, যে কোনো জায়গায় আগে। ধরো এই যে ধরো একটা ভেড়া, এই ভেড়া দা শিপ, এটা বোঝাতে পারছি। ধরো গরিব মানে ধনী লোক, দ্য রিচ পিপল বলছি, দ্য মাদার, এটা বলতে পারছি। তাহলে এরকম করে আমি বুঝছি। আর অ্যান কোথায় বোঝাচ্ছি আর এ কথা বোঝাচ্ছি, এটা করে দিয়ে তোমাদের কিন্তু এই পার্টটা শেষ করবো। আমরা পরের দিন বসবো যে এ অ্যানের ব্যতিক্রম কী রয়েছে, সেটা আমি কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এ কোথায় বসছে? যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট দিয়ে শুরু, এক বচন বিশেষ্য পদের আগে হচ্ছে এ বসবে। এ গার্লস হয় না, এক বচন বললাম, বহু বচন বইনি কেন? বহু বচন কোনটা? মানে গার্লস অনেকে আছে। এক বচন কোনটা? গার্ল। পেন, পেন্স হলে আমার বহু বচন চলে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পুরো ইংরেজিটাকে কিন্তু গুলিয়ে খেতে হবে। ইংরেজি গুলিয়ে খেতে পারলে তবে কিন্তু আমরা ইংরেজি বুঝতে পারবো। আর তার জন্য কিন্তু আমাদের এই কোচিং সেন্টার বা তোমাদের এই চ্যানেল, যেখান থেকে বাইরে সবাই পড়তে পারবে আর এসে আমার এখানে পড়তে হবে। তোমাদের কেমন লাগছে পড়া? খুব ভালো। আচ্ছা, খুব ভালো যখন লাগছে, তাহলে আমাকে বলো তো, পেন, পেনের আগে কি বসবে? এ না অ্যান? তুমি বলো, একজন বলবে। আচ্ছা, ধরো বেড়ালের আগে কি বসবে? বেড়াল, বেড়াল, এ বসবে, এ ক্যাট। আচ্ছা, তুমি ধরো পেঁচার আগে কি বসবে? অ্যান আউল, কি হবে? অ্যান আউল। ডিমের আগে কি বসবে? অ্যান এগ। ই আছে, ব্যতিক্রমে যাচ্ছি না, পরে ব্যতিক্রম পরে যাবো আমরা। ই আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি তোমার আমাদের হচ্ছে ইঙ্ক, আই এন কে, ইঙ্ক, ইংরে কি বসবে? ভেবে বলো। অ্যান ইঙ্ক বসবে, কেন? আই আছে। তাহলে এই আই ও ই থাকলে আমরা কিন্তু অ্যান বোঝাচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এটা ভাওয়েল। কনসোনেন্ট কোনটা? বাকি 21টা কনসোনেন্ট, বি সি ডি এফ জি এইচ জে কে, এটা চলতে হবে 21টা, টোটাল 26টা। 5টা ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট। অসুবিধা কোথায়? ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এ কোথায় বসবে? এ কোথায় বসবে? এ এদিকে হচ্ছে, ধরো একটা 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 মেয়ে হলে কিন্তু এ বসবে, একটা ডগ হলে কিন্তু এ বসবে। আচ্ছা, আর কি বসবে? এ পেন। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আমাদের আমি যদি বলি তোমাকে, প্রশ্ন জিজ্ঞেস করছি, ওয়েট 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 করো। আচ্ছা, একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করবো। ওল্ড, ওল্ডের আগে কি বসবে? ইয়েস। তাহলে আমরা এ ই আই ও যেগুলো পাচ্ছি সেগুলো কি হবে? এদিকে এসো। এ ই আই ও যেগুলো পাচ্ছি, এখানে এসো, এখানে বলো। এ ই আই ও যেগুলো পাচ্ছি সেগুলো কি হবে? এখানে চলে এসো। সেগুলো হচ্ছে কি? ভাওয়েল। তাহলে এই আই হলে, আই ও ইউ হলে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? কনসোনেন্ট আগে কি বসবে? এ। আর ভাওয়েল আগে কি বসবে? অ্যান বসবে। তুমি এদিকে এসো, তুমি উত্তর দেবে, এদিকে এসো। এখানে দাঁড়াও। আচ্ছা, তাহলে ও কি বললো? ভাওয়েল বললো। ভাওয়েল বানান কি? ভাওয়েল, সবাই বলবে, সবাইকে ডেকে রেখেছি শোনো। ভাওয়েল, ভাও, ভাও, ভি ও ডব্লিউ ই এল, ভি ও ডব্লিউ ই এল, একদম ভুল করবে না, ঠিক আছে? আচ্ছা, ভাওয়েল হলো। তাহলে ভাওয়েল কোনটা কোনটা বললো? তাহলে আমরা আর্টিকেলকে কবে ভাগ করেছি? দুই ভাগে। কি কি? ইনডিফিনাইট আর ডিফিনাইট। তুমি এসো, এসো, তুমি এসো, আমাদের শুভম আসছে, এসো। শুভম বলছে কি? ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট। ইনডিফিনাইট মানে, এসো এসো, দেখে এসো, সবাই দেখাও, তুমি যে পড়ছো সবাই দেখো। ইনডিফিনাইট হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনাইট মানে হচ্ছে কি? নির্দিষ্ট। তাহলে ডেফিনাইট নির্দিষ্ট করলে কি বোঝাবো? দি। আর অনির্দিষ্ট হলে এ এন, এ একটা বেড়াল, একটা একটা কুকুর, যাই হোক একটা, হ্যাঁ? ঠিক আছে, পড়াশোনাগুলো এইভাবে করতে হবে, নাহলে আমাদের বেসিক যদি আমরা ইংরেজি না জানি তাহলে কি হবে? পিছিয়ে পড়বো, তাহলে পিছিয়ে পড়বো, রাইট?
আচ্ছা এবার হয়েছে। তাহলে ইনডিপেন্ডেন্ট কি বললাম? অনির্দিষ্ট। ডিপেন্ডেন্ট নির্দিষ্ট। ব্যাস চলে যাও। আচ্ছা তুমি এসো, তুমি আমাকে বলো। আচ্ছা আমরা কিন্তু ব্যতিক্রম জানি, ব্যতিক্রম আমরা জানি, ঠিক আছে? আমাদের এই ক্লাসে কিন্তু সবাই উত্তর দেয়, সবাই বলে, সবাই কিন্তু ভালো ছেলে মেয়ে রয়েছে, সবাই আজকে আসেনি, যতজনকে আমরা পাচ্ছি তাই কিন্তু আমরা দেখাবো কীভাবে পড়া হচ্ছে। তোমরা যারা ছোট বন্ধুরা পড়ছো তারাও কিন্তু প্র্যাকটিস করবে কীভাবে ইংরেজিটাকে পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা আবার এটা কিন্তু আমরা ব্যতিক্রম পাবো। তাহলে অ্যান কোথায় কোথায় বসবে? যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেগুলো কিন্তু অ্যান বসবে। এবারে প্রশ্ন হবে যে স্যার সবার ক্ষেত্রে কি অ্যান বসে যাবে, বা সবার ক্ষেত্রে কি সমস্ত কনসোনেন্ট আগে কি এ বসবে? না, তা নয়। দেখো কিছু কিছু ব্যতিক্রম থাকবে, কিছু কিছু ভাওয়েল কনসোনেন্টের মতো শোনা যাবে, কিছু কিছু ভাওয়েল কনসোনেন্টের মতো শোনা যাবে। আমরা এই ভিডিওটাকে বেশি আর বাড়াচ্ছি না, আমরা কিন্তু পরের ভিডিওতে বাকি বাচ্চারা যারা আমার রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা তোমাদের কিন্তু আরও ক্লাস আমরা কিন্তু করাবো, যাতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমরা কিন্তু এরপরে আর্টিকেল পড়বো, আর্টিকেলের পরে কিন্তু আমরা প্রিপোজিশন পড়বো, প্রিপোজিশনের পরে কিন্তু আমরা পড়বো, তারপরে আমরা পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচ পড়বো, জেন্ডার পড়বো, এখনো অনেক জিনিস আমাদের কিন্তু ইংরেজি জানতে হবে। মোটামুটি 50 থেকে 60টা আমরা কিন্তু এখানে ভিডিও এই তোমাদের এই প্লে লিস্টে দেবো, সেগুলো কিন্তু সব তোমরা পড়বে। আর যারা আমার কাছে পড়তে চাইছো তারা কিন্তু যোগাযোগ করো, আমার এই কমেন্ট করে দিতে পারো, আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে তোমার যোগাযোগ করে নেওয়া হবে, ডেকে নেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। আমাদের এই চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করবে। থ্যাংক ইউ বলো তো সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, হ্যালো, থ্যাংক ইউ।